আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 2025 সালের 32টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনারা সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যাদের বয়স 18 থেকে 32 বয়সের মধ্যে রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 5/1/2025 এবং আবেদন শেষ হবে 6 ফেব্রুয়ারি 2025। আবেদন করার জন্য আপনাদের কত টাকা প্রয়োজন পড়বে চলুন দেখে আসা যাক। নবম গ্রেড এবং দশম গ্রেডের জন্য 200 টাকা, 11 এবং 12তম গ্রেডের জন্য 150 টাকা, 13 থেকে 16তম গ্রেডের জন্য 100 টাকা, 17 থেকে 20তম গ্রেডের জন্য 50 টাকা। সকল গ্রেড অনগ্রসর নাগরিক যারা রয়েছেন তাদের জন্য 50 টাকা চার্জ। তো চলুন বিস্তারিত দেখে আসা যাক। প্রকিউরমেন্ট অফিসার বা স্টোর অফিসার নিয়োগ দেওয়া হবে 2 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। হাইড্রোগ্রাফার নিয়োগ দেওয়া হবে 1 জন। গণিত শাস্ত্র, ভূগোল, পদার্থবিজ্ঞান, ফলিত ও পদার্থবিজ্ঞান একম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে 10 জন। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পাশ করেছেন 4 বছর মেয়াদী তারা এখানে আবেদন করতে পারবেন। নৌযান পরিদর্শক নিয়োগ দেওয়া হবে 1 জন। মেরিন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা যারা করেছেন অথবা এসএসসি পাস সহ ইঞ্জিন ড্রাইভার একম শ্রেণীর সনদ সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে। টিভিএস অপারেটর নিয়োগ দেওয়া হবে 1 জন। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটিং এর কাজে কমপক্ষে 2 বছরের চাকরির অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগ হইতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে 20 এবং ইংরেজিতে কমপক্ষে 20টি শব্দ হইতে হইবে। আর ড্রাইভার নিয়োগ দেওয়া হবে 1 জন। 8ম শ্রেণী পাস সহ ভারী গাড়ি চালানোর লাইসেন্স যাদের রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। সহকারী স্যানিটারি পরিদর্শক নিয়োগ দেওয়া হবে 1 জন। কমপক্ষে এইচএসসি স্যানিটারি ও ম্যালেরিয়া উচ্ছেদ বিষয় সনদধারী হইতে হবে। স্যানিটেশন কাজে কমপক্ষে 1 বা 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। টিকাদানকারী নিয়োগ দেওয়া হবে 1 জন। কমপক্ষে এইচএসসি সহ ট্রেড সনদধারী হইতে হবে। জুনিয়র স্টোরম্যান নিয়োগ দেওয়া হবে 4 জন। কমপক্ষে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় পাস হইতে হবে, তবে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে। নিম্নমান সহকারী নিয়োগ দেওয়া হবে 57 জন। কমপক্ষে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস টাইপ জানা স্নাতক ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে। কেবলমাত্র পুরুষ প্রার্থীগণ এই পদের মধ্যে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে কিন্তু আরেকটিও আবেদনপত্র রয়েছে একসাথে, তো চলুন দেখে আসা যাক। বিশেষজ্ঞ দন্ত নিয়োগ দেওয়া হবে 1 জন। এমবিবিএস ডিগ্রিধারী সহ নির্ধারিত বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি ফেলোশিপ থাকিতে হইবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 12 বছরের অভিজ্ঞতা থাকতে হইবে। বিশেষজ্ঞ চক্ষু নিয়োগ দেওয়া হবে 1 জন। এমবিবিএস ডিগ্রিধারী নির্ধারিত বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা ফেলোশিপ থাকিতে হইবে। সংশ্লিষ্ট কাজে 12 বছরের অভিজ্ঞতা থাকিতে হইবে। রেডিওলজিস্ট নিয়োগ দেওয়া হবে 1 জন। এমবিবিএস ডিগ্রি সহ 1 বছরের সার্ভিস প্রশিক্ষণ থাকিতে হইবে। সার্জারি, মেডিসিন, গাইনোকোলজি, চক্ষু, ইএনটি ইত্যাদি যাদের থাকবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং সর্বশেষ জুনিয়র স্টাফ নার্স নিয়োগ দেওয়া হবে 7 জন। কমপক্ষে এসএসসি সহ মেডিকেল কলেজ হাসপাতালে পিউপিলস নার্সিংয়ে ন্যূনপক্ষে 2 বছরের কোর্স সম্পন্নকারী হইতে হইবে। বন্ধুরা এই ছিল আজকের বিস্তারিত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।